সকালবেলা ঘুম থেকে উঠেই এমন রৌদ্রোজ্জ্বল দিন। ইদানিং অনেক গরম পড়ছে। এত বেশি গরম, মনে হচ্ছে পাখার বাতাসও গায়ে লাগছে না। আমাদের জন্য আল্লাহ বা কি করবে? যখন বেশি গরম হয় তখন আমাদের ঠান্ডার দরকার, আর যখন ঠান্ডা হয় তখন আমাদের গরম দরকার। আমাদের আবদার, আমাদের চাহিদার কোনো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের কাজ। প্রতিদিনই আমি ঘুম থেকে উঠে বারান্দায় কিছুটা সময় কাটাই। আমার গাছগুলোর একটু পরিচর্যা করি, আমার গাছগুলোকে একটু পানি দেই, সাথে আপনাদের ভাইকেও নাস্তা খাইয়ে বিদায় করি। সে বিদায় হওয়ার পর আমিও রেডি হয়ে বের হয়ে পড়ি আমার বাচ্চাদেরকে পড়ানোর জন্য। প্রতিদিন সকালটা আমার এভাবেই কাটে। শুধুমাত্র এক গ্লাস গরম পানি খেয়ে আমি বের হয়ে পড়ি আমার মাদ্রাসার উদ্দেশ্যে। সকাল সকাল আমি কোনো কিছুই খেতে পারি না। এই অভ্যাসটা অনেক আগের থেকেই। আজকে আমার বাচ্চাদের গ্রামার পড়ানো হয়েছে। প্রত্যেক সপ্তাহে একবার তাদেরকে গ্রামার পড়ানো হয়। যাই হোক, বাচ্চাদেরকে পড়ানো শেষ করে দুপুর 12টা 12:30 নাগাদ আমি চলে আসি আমার বাসায়। আর তখন আমার এতই খিদা লাগে, আমি যে নাস্তা বানিয়ে খাবো সেটারও তর্স হয় না। তারপরেও একা মানুষ, নিজের হাতেই সব কিছু করি। আর আমাদের টোনাটুনে সকালের নাস্তাটা বেশিরভাগ ব্রেড দিয়ে হয়। আপনাদের ভাই বাটার বা জেলি দিয়ে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি এভাবে। তো দুপুরবেলা এসে তখন আমার নাস্তাটা হয়, কারণ সকাল সকাল কোনো কিছুই খাওয়া যায় না। আর ঘুম থেকে উঠে আমার সেই সময়টাও থাকে না, তাই সবসময় আমি এই টাইমেই নাস্তাটা করি। আর এভাবে ডিম পাউরুটি খেতে আমার খুবই ভালো লাগে। আমার মতো এভাবে কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। আমার সকালের নাস্তায় প্রায় আমি এটা বানিয়ে থাকি। কখনো টাইম থাকলে পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল করে বানিয়ে থাকি, আর কখনো বা সিমসাম এভাবে বানাই। আমার কাছে মনে হয় এটা হচ্ছে কম সময়ে একদম পারফেক্ট নাস্তা। যাই হোক, গরম যতই পড়ুক না কেন, আমাদের কিন্তু চা খোরদের চা মিস করা যায় না। অনেক ট্রাই করে দেখেছি না খাওয়ার জন্য, কিন্তু এই চা না খেলে যে সারাটা দিন মাটি হয়ে যায়, সেটার দুঃখ কে বুঝে বলেন তো? মাথা মোথা যদি ঠিক না থাকে, মনটাও যদি ফুরফুরা না থাকে, তাহলে আমাদের বাসার কাজ করবে কে? আর এই চাই হচ্ছে আমাদের চা খোরদের 1 নাম্বার ওষুধ। এইটা না খেলে সারাটা দিন যে কিভাবে যায় বলা মুশকিল। আর আমার তো সকালের চা মিস করলে বিকালে খেতে হয়, আর বিকালের চা মিস করলে রাতে খেতে হয়। কোনো রকমভাবেই মিস করা যায় না। যাই হোক, নাস্তা বানিয়ে সোজা চলে এসেছি আমার পছন্দের জায়গায়। মানুষ বলে একাকিত্ব নাকি অভিশাপ, কিন্তু মন থেকে বলছি, যে একাকিত্বকে ভালোবাসতে পারে তার মতো সুখী মনে হয় কেউই হতে পারে না। নিজের মতো করে চলা, নিজের মতো করে গোছানো, নিজের মতো করে সংসার, নিজের মতো করে সব। কেন যে মানুষ ডিপ্রেশনে ভুগে, আমি সেটাই বুঝি না। আপনি যখন আপনাকে ভালোবাসবেন, তখন আর আপনাকে ডিপ্রেশনে ভুগতে হবে না। নিজের মূল্যটা নিজেই দেন, দেখবেন জীবন কত সুন্দর। যাই হোক, এখন হচ্ছে বিকেল, মানে আমার দুপুরের খাবারের টাইম। আর দুপুরের খাবারটা যেহেতু আমি একা খাই, তাই বাসায় যা থাকে তা দিয়ে আমি দুপুরের খাবারটা ম্যানেজ করে ফেলি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।